হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ বেরিয়ে পড়লাম প্রতিদিনের এই একঘেয়েমি জীবন থেকে একটু নিরিবিলিতে কিছুটা সময় নিজের আপনজনের সাথে কাটানোর জন্য। আমরা মেয়েরা সবাই কিন্তু সংসার করতে খুব ভালোবাসি। আমরা যতই রেগে বলি না কেন, আর ভালো লাগছে না সংসার করতে, প্রতিদিনের একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না, তবুও কিন্তু আমরা সংসার করতে ভালোবাসি। সেটা তো কিছু খারাপ লাগা, কিছু ক্ষণিক সময়ের জন্য মুখ দিয়ে বলা কিছু কথা। কিন্তু কিছুদিন যখন আপনি বাড়িতে থাকবেন না, অন্য কোথাও যাবেন, তখন দেখবেন বাড়ি এসে প্রতিদিনের মতন সে সংসার করার ইচ্ছেটাই কিন্তু আপনার মনে জাগবে। আমার মনে হয় এই প্রতিদিনের এই একঘেয়েমি জীবন থেকে সপ্তাহে একটা দিন বা মাসে 2টো দিন যদি একটু বেরোনো যায়, নিজের কাছের মানুষের সাথে যদি কিছুটা সময় কাটানো যায়, তাহলে কিন্তু এই সংসারটা আর একঘেয়েমি মনে হয় না। ভালো লাগে তখন সংসারের প্রতিটি কাজ করতে। আজ আমরা বেরোলাম বাড়ির খুব কাছাকাছি একটা জায়গাতে কার্ডিফের জন্য। সেখানে আমাদের কিছু কাজও আছে। তার সাথে এখন চেরি ফুলের সমাহার চতুর্দিকে। লন্ডনের এখন প্রতিটি জায়গায় এত সুন্দর সুন্দর চেরি ফুল দেখা যায় যে সেই চেরি ফুল দেখার জন্য মানুষের খুব ভিড় জমে। আজ আমাদের যে ট্রেনটা ধরার কথা ছিল, অল্প সময়ের জন্য আমরা সেই ট্রেনটা ধরতে পারলাম না। সেই জন্য ছোট ট্রেনটা আমাদের ধরতে হলো। আর এই ট্রেনটা যে স্টেশন পর্যন্ত আমাদের যাওয়ার কথা ছিল সেখানে পর্যন্তও গেল না। এখানে আপনি যদি কখনো কোনো স্টেশন পর্যন্ত টিকিট কাটেন আর কোনো কারণে যদি সেই ট্রেনটা ওই স্টেশন পর্যন্ত না যায়, তাহলে যে স্টেশনে আমরা সবাই নেমে পড়বো সেই স্টেশন থেকে বাসের ব্যবস্থা ওনারা করে দেন যেখান পর্যন্ত আমাদের যাওয়ার কথা। এই পর্যন্ত আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, আর এই ঘুরতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়েছি। কিন্তু এটাকে আমরা সমস্যাও বলতে পারবো না, কারণ ট্রেনটা যদি ওই পর্যন্ত নাও যেত, তার পরিবর্তে তারা কিন্তু আমাদের জন্য বাসের ব্যবস্থাটা করে দিতেন। সেই জন্য কখনো কোনো অসুবিধার সম্মুখীনও হইনি। রেলের এই ব্যবস্থা এই দিকটা দিয়ে খুব ভালো। এখন আমরা আছি আলেকজান্ডার পার্কে। 1910 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি চতুর্দিকটা শুধু প্রকৃতির সমাহার। পুরো গাছটাতে ম্যাগনোলিয়া ফুলে পুরো ভরে রয়েছে। তার উপর নীল আকাশ, এত অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। এখানে গাছে পাতা বের হবার ঠিক আগে মুহূর্ততেই এই ফুলগুলো ফোটে। যদিও খুব বেশি দিন থাকে না এই ফুল, তবুও এই অল্প কিছুদিনের মধ্যে মানুষকে এমনভাবে আকৃষ্ট করে তার কাছে আসার জন্য। এখানে কিছু কিছু জায়গাতে মানে পার্ক বলতে যেরকম হয় না ইন্ডিয়াতে পার্ক মানে অনেক কিছু রাইডিং থাকে, বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস থাকে। এখানে পার্কগুলোতে ওগুলো থাকে কিন্তু খুব কম থাকে। এখানে ম্যাক্সিমাম নেচার বলতে গেলে গাছ, ফুল, এই বিষয়গুলো বেশি থাকে। যেরকম সামনেই আছে টিউলিপ। প্রতি বছর এই জায়গাটায় এই লাল টিউলিপটাই লাগানো হয়। এবছরও লালই রয়েছে, আর বাদবাকি অন্য জায়গায় মিক্স করে থাকে, কিন্তু এই জায়গাটাতেই রেড কালারের টিউলিপটাই থাকে। যখন খুব ছোট ছিলাম, যখন টিভিতে সিনেমা দেখতাম, তখন থেকেই টিউলিপের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মেছিল। আর তখন থেকেই মনে মনে ভাবতাম, যদি কখনো সম্ভব হয় আমি যেখানে এত টিউলিপ ফুল গাছ থাকবে সেখানে একসময় যাব। আমাদের ইউকেতেও বেশ কিছু কিছু জায়গা আছে যেখানে টিউলিপ ফুলের খুব সুন্দর চাষ করা হয়, কিন্তু আমাদের নেদারল্যান্ডের টিউলিপের মেলা দেখার ভীষণ ইচ্ছে রইল। বাড়ি থেকে যদিও ফ্লাইটে খুব একটা বেশি সময় লাগে না, তাই যদি সম্ভব হয় এক সময় যাব। যখন গরমকালটা পড়বে তখন ম্যাক্সিমাম ফুল গাছগুলো আস্তে আস্তে কমে যায়। এসো বাবা, কারণ এই গরম পড়লে তো এই ঘাসগুলো পুরো মরে যাবে। প্রচুর গরম পড়ে, মানে যেই গরমটা আর কি, এখানে যেমন ঠান্ডাটা যেরকম বেশি, সেই হিসেবে যে রোদ্দুরটা পড়ে তাতে এই ঘাসগুলো সব মরে যায়। তখন একদম কেমন শুষ্ক শুষ্ক লাগে দেখতে। আর এদিকে টুনাই বাবু ঘাসের ওপর থেকে ফুল তোলা নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছে। ওর খুব ভালো লাগে ফুল তুলতে। আর ওর এই ফুল তোলা দেখে ছোটবেলায় আমাদের ফুল তোলার কথা খুব মনে পড়ে। যখনই আমরা যেখানেই যাই, যখনই দেখে টুনাই ঘাসের ওপর ছোট ছোট ফুল বা ছোট কোনো গাছ যে গাছের মধ্যে ফুল হয়ে রয়েছে, সে গাছ থেকে এরকম একটা দুটো ফুল তুলতে ওর খুব ভালো লাগে। আমরা ছোটবেলায় যেরকম সকালবেলা ঘুম থেকে উঠেই পুজোর সাজিটা নিয়েই বেরিয়ে পড়তাম ফুল তোলার জন্য। এই ফুল তোলার একটা আলাদা আনন্দ কিন্তু মনের মধ্যে কাজ করে। তেতুনাইকে দেখে ভাবছি ও যদি বাড়িতে থাকতো, ও দেখতো ছোট ছোট গাছে বাড়িতে অনেক ফুল হয়ে রয়েছে, তখন ওরও ফুল তুলতে খুব ইচ্ছে হতো। লাল রঙের টিউলিপটা যেরকম সুন্দর লেগেছিল, ততটাই সুন্দর লাগছে কিন্তু এখানে পার্পেল কালারের টিউলিপটা। আজ এই পার্কটিতে প্রচুর মানুষজন এসছে। আজ যেহেতু ছুটিরও দিন, আজ শনিবার, রোববারে খুব কমজন মানুষ এখানে বেরোন। আমাদের ইন্ডিয়াতে যেরকম শনিবার রবিবারের মধ্যে রবিবারের দিনটাতেই খুব বেশি দেখা যায় যে কোনো জায়গায় অনেক ভিড়। আর আমরা ইউকেতে আসার পর বিষয়টা একদমই উল্টো দেখছি। আমরা দেখি রবিবারের দিনটাতে মানুষজনের ভিড়টা একটু কম থাকে,
কিন্তু শুক্রবারের রাত থেকে শুরু করে শনিবার পর্যন্ত মানুষের প্রচণ্ড ভিড় থাকে পার্কে, তার সাথে যে কোনো রেস্টুরেন্টগুলোতে। আর বাচ্চাদের নিয়ে সবাই সকাল সকাল এখানে খুব বেরিয়ে পড়ে। আমরা যেরকম বিকেলবেলা সন্ধেবেলার টাইমটা একটু বেরোতে বেশি ভালোবাসি, পছন্দ করি, এখানকার মানুষ দেখেছি সকালবেলার দিকে বেরিয়ে যেতে বেশি ভালোবাসেন। সেই জন্য আমরা যখন টাউন সেন্টারে যাই, সেই জন্য সকালবেলায় ভিড়টা দেখি অনেকটা বেশি। দেখুন ফুল গাছটা কত সুন্দর লাগছে, এত সুন্দর হয়ে রয়েছে ফুল গাছ, যেখানেই মানুষ এসে বারবার দাঁড়িয়ে ছবি তুলছে। কালারিং সব ফুলগুলো যেরকম সুন্দর লাগে, যখন আমরা কোনো সাদা ফুলের সামনে এসে দাঁড়াই তখন মনে হয় যেন সাদা ফুলের থেকে সুন্দর হয়তো আর কোনো ফুল হতে পারে না। এত সুন্দর লাগছে দেখে। আর মানুষজনও এই ফুল গাছের কাছে এসে এত ছবি তুলছে, কারণ ফুলটাই যে এত সুন্দর দেখতে। মনে হয় যেন চোখ ভরে মন ভরে শুধু ফুলই দেখি। ফুলের মতন এত সুন্দর পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এমনই একটা জিনিস ফুল, যেখানে মানুষের ভালো লাগা, মনের অনেক কথা হয়তো এই ফুলের মাধ্যমেই প্রকাশ পায়। আমরা যখন ইন্ডিয়া থেকে ইউকেতে আসি, তখন বিদেশ সম্বন্ধে একটা অন্যরকম ধারণা মনের মধ্যে কাজ করছিল। কারণ বাড়িতে যেহেতু গ্রামের পরিবেশে মানুষ, আমরা গ্রামকে দেখতে খুব ভালো লাগে, গ্রামের পরিবেশে থাকতে খুব ভালো লাগে। তো যখন ভেবেছিলাম বিদেশে আসবো, তখন ভেবেছিলাম হয়তো এক ঘরে বসে থাকবো, হয়তো দেখার তেমন কিছু হবে না। কিন্তু সত্যি এখানে দেখার অনেক কিছু আছে। বাড়ির যে নেচারটাকে আপনি মিস করেন বিদেশে আসার পরে, এমন কেউই হয়তো হবে না যে কিনা নেচারটাকে পায়নি। এত সুন্দর দেখা যায়, চতুর্দিকে গাছপালা দিয়ে সবুজে ঘেরা পরিবেশ, তার মাঝখানে আমরা থাকি। এত সুন্দর দেখতে লাগে চতুর্দিকটা। আর বিদেশে এলে একমাত্র শীতের ওই টাইমটুকুই একটু কষ্টের সময়, যেখানে কিনা ঘরের মধ্যেই আপনাকে থাকতে হবে বেশ কয়েকটা মাস। কারণ ওই সময় এত ঠান্ডার মধ্যে না গাছপালা সুন্দর লাগে, না ফুলের কোনো সাজ আসে। তখনও নিস্তব্ধ হয়ে ঘরের মধ্যে কয়েকটা মাস বসে থাকা, কিন্তু বাদবাকি সময়গুলো নেচারের সাথে কাটাতে কিন্তু খুব ভালো লাগে। তখন বাড়ি থেকে বেরোতেও ভালো লাগে। আর বিশেষ করে তখন রোদ্দুরের অপেক্ষায় কিন্তু আমরা সবাই থাকি। যেদিনই দেখি সপ্তাহের ছুটির দিনগুলোতে রোদ্দুর দেখা যায়, সেই দিনগুলোতে আমার মনে হয় না এমন কেউ আছেন যারা ঘরের ভেতরে থাকতে ভালোবাসেন। তারা সকলে বেরিয়ে যায় এই নেচারের এক একটা রূপ দেখার জন্য। সেই জন্যই হাজার কাজের ব্যস্ততার মধ্যে থাকলেও চেষ্টা করি কিছুটা সময় নীরবে নিস্তব্ধে এরকম ভাবে কাটানোর জন্য। আমি জানেন ছোটবেলা থেকে ডায়েরি লিখতে খুব ভালোবাসি। ডায়েরির সাথে একটা আলাদা সম্পর্কই আমার ছিল। আর যখন ডায়েরি লিখতাম তখন মনেই হতো আমি আমার বন্ধুর সাথে মনের সকল কথাগুলো বলছি। আর ডায়েরি লেখার সময় আমার মন চাইতো একটা নিরিবিলি পরিবেশ, যেখানে হয়তো গ্রামের ওই প্রকৃতিকে দেখে আমার মনের অনেক কথাগুলো ফুটে আসতো কলমের মাধ্যমে। আজ তাই এত শান্ত পরিবেশ দেখে, এত সুন্দর ফুলের সমাহার দেখে অনেক কিছু মনে আসছে। আর কিছুদিন পর থেকে আর এই ফুলগুলো আর দেখা যাবে না। তারপরে অপেক্ষায় আরো একটা বছর। এখনই দেখুন ফুলগুলোর সামনে পাতা আসা শুরু করে দিয়েছে, আর ফুলের পাপড়িগুলো নিচে ঝরে পড়ে যাচ্ছে। লন্ডনের অনেক পার্ক আছে যেখানে কিনা শুধু সারিবদ্ধভাবে এই চেরি গাছগুলি লাগানো আছে। আর এই প্রতি বছর যখন এই চেরি ফুলগুলো ফোটে, সেখানে যেরকম অনেক সিনেমা শুটিংও চলে, তার সাথে সাথে বিদেশের আরো বেশ কয়েক জায়গা থেকে মানুষ আসেন এখানে চেরি ব্লসম দেখার জন্য। এবছরের জন্য আমাদের চেরি ব্লসম দেখা হয়ে গেল। আবার আমরা থাকবো অপেক্ষায়। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমাদের কিছু কাজ আছে কার্ডিফে, সেই কাজগুলো সেরে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব। বিদেশ মানেই তো পুরনো ঐতিহ্য, পুরনো দিনের বাড়ি ঘর, তারা তৈরি করে রেখেছেন যেসব মিউজিয়ামগুলো বা কোনো ক্যাসেলগুলো, সেগুলো দেখার জন্যই কিন্তু মানুষের ভিড়টা বেশি হয়। যেরকম আমরা যখন কলকাতায় ছিলাম তখন মিউজিয়ামে যাওয়া, ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়া, কারণ এই পুরনো ঐতিহ্যগুলো দেখতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। পার্কে ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই সময় কেটে গেল, তার সাথে সাথে আমাদের প্রচন্ড খিদেও পেয়ে গেছে। কাছাকাছি পিৎজা আর কেএফসির শপই ছিল, তো ভাবলাম কোনটাতে যাব। ভাবলাম আমার যেটা ভালো লাগে আজ নয় সেটার দিকেই যাওয়া যাক। বলছি তোমার এত পিৎজা কেন ভালো লাগে? তোমার যেরকম বিরিয়ানি বেশি ভালো লাগে, তেমন আমার পিজা বেশি ভালো লাগে। আমার পিজা খুব ভালো লাগে খেতে, কারণ ওর মধ্যে যে চিজ থাকে, চিজটা মেল্ট হয়ে যাওয়ার পর টেস্টটা অনেকটা বেশি ভালো লাগে। এদিকে আয়েশ কি করছেন? আর বাবু ও ওদিকে তোরা হচ্ছে কালারিং করছে, আর আমরা এখন পিজা এনজয় করবো। আমার খুব শোর ছিল, তোনার বাবা বলছিল কেএফসিতে যাওয়ার জন্য, আমি বলছি না পিজা খাবো। ভালোই ঝাল থাকে। Had to go, I don't
trouble sea. ভীষণ ঠান্ডা পুরো এখানে, সবার মধ্যে মনে হচ্ছে যেন আমাদেরই বেশি শীত লাগছে। সকালবেলা বেরোলাম, হাওয়া ছিল মোটামুটি, এখন মানে রাত্রি হচ্ছে, মনে হচ্ছে যেন খুব বেশি ঠান্ডা লাগছে। বলো ঠান্ডা আছে কিনা বলো। আমাদের ঠান্ডা লাগছে, কিন্তু এখানকার লোকজনের ঠান্ডা লাগছে। ওরা রোদ দেখেছে মানে, ওরা রোদ্দুর দেখেছে মানে ওরা হচ্ছে গিয়ে এতদিন হয়তো ওয়েট করে থাকে না যে আচ্ছা যদি রোদ্দুর বেলা একটু ভালো ড্রেস পরে বেরোবো আর সোয়েটার থেকে একটু মুক্তি চাই, ওই সেই রকমই আর কি। কিন্তু আমার ভীষণ, আমার গলা টলা ব্যথা হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে সেই রকমই আর কি, মানে আমাদের শীতটা একটু বেশি লাগে এখানে, কারণ আমরা যেহেতু ইন্ডিয়ান, আমাদের শীতটা তো বেশি লাগারই কথা। কারণ এখানে স্যাটারডে সানডেতে মানুষ খুব পার্টি করে, সেই পার্টি হবে, পার্টি করছে, বন্ধু বান্ধবের সাথে বেরোনো। আমরাও বেরোলাম, কিন্তু আর পারছি না, আমাদের ঠান্ডা লেগে গেছে, পারছি না। যাবার সময় এই ট্রেনটাতে করেই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু একটু পরে আসার জন্য আমরা ট্রেনটা ধরতে পারলাম না, আর যেতে হলো ছোট ট্রেনে। প্রচন্ড ভিড় ছিল ওই ট্রেনে, কিছুটা সময় তো দাঁড়িয়েও যেতে হয়েছে, যেটা কিনা এখানে আসার পর এই প্রথম অভিজ্ঞতা হলো দাঁড়িয়ে ট্রেনে কিছুটা সময় যাওয়া। আর আসার সময় যেহেতু এই ট্রেনেই এলাম, কিছুটা স্পেস থাকে বলে বেশ ভালো লাগে বসতে। কিছু কিছু কামরাতে একটা টেবিল মতনও থাকে, যার উপরে একটা ব্যাগ রেখে মাথা দিয়ে বেশ কিছু সময় ঘুমিয়ে থাকা যায়। আর এই যে আমাদের স্টেশনে আমরা নেমেও গেলাম, আর কিছু সময় যাওয়ার পরে বাড়িতে চলে যাব। আজ তবে আমার ব্লগটাও এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগটি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ব্লগটি নিয়ে। বাই বাই।